নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমি খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, সকাল 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখার তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল। তো মাছের ডিম এনেছিল মা কালকে, তো সেগুলোই বড়া করে নিয়েছি। আর ওদিকে মশলাটাও করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছের ডিমের বড়ার ঝোল করবো। আর এদিকে দেখো খয়রা মাছও এনেছিল, সেটা ভেজে রেখেছি আলু দিয়ে ডাঁটা দিয়ে সর্ষে বাটা মতন করবো বলে। তোমরা প্রায়ই আমাকে কথায় কথায় শুনবে মা এনেছে। হয়তো কোনো সময় তোমাদের মনে এই প্রশ্নটা হতেই পারে যে হাজব্যান্ড এনেছে বলে না কেন। তো আজকে আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে আমার হাজব্যান্ড নেই, আমি মায়ের কাছে থাকি 2 মেয়ে নিয়ে। তো তোমাদের যেহেতু আমি পরিবার মনে করি, তা আমি মনে করলাম তোমাদের কিন্তু এই কথাটা জেনে রাখার দরকার। তো আজকে নারী দিবস, তার জন্য সকল বন্ধুদের আমার তরফ থেকে নারী দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। চাইলে আমরা নারীরা অনেক কিছুই পারি, এটা কিন্তু এখন অনেকেই প্রমাণ করে দিয়েছে। তো আমি একজন মহিলা হয়ে 2টো বাচ্চা নিয়ে এই সমাজে কিন্তু লড়াই করে বেঁচে আছি। এমনকি আমি কেন, আমার মাও কিন্তু আমাদের 3 জনকে নিয়ে সমান তালে লড়াই করে যাচ্ছে। কেউ কিন্তু আমরা থেমে থাকিনি, আমাদের পাশে পুরুষ মানুষ নেই বলে আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা কিন্তু লড়াই করেই বেঁচে আছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের অনেক ভালোবাসা দিয়ে একটা লাইক কমেন্ট করে যেও, আর ভিডিওটা পুরো দেখে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো মাছের ডিমটা একটু আষ্টে গন্ধ হয় বলে আমি ভালো করে মাংসর মতন করে মশলা দিয়ে নিয়েছি, দিয়ে আলু দিয়ে ভালো করে কষে নেব। তো আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে, অনিকর দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এরকম গোপালের ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখলাম ফিন। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমাকেও রাধে রাধে। পেন্টিং সিটি থেকে কমেন্ট করেছে জয় গোপাল, তোমাকেও জয় গোপাল, রাধে রাধে। লাইক রাজেশ থেকে কমেন্ট করেছে খুব ভালো, থ্যাংক ইউ দাভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। বাবলু ঘোষ আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দাদা ভাই। সুস্মিতা ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই আমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মনি ব্লগ থেকে কমেন্ট করেছে জয় গোপাল, খুব সুন্দর, জয় গোপাল দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। বেঙ্গলি ফুড কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই, জয় গোপাল, জয় গোপাল তোমাকেও দিদিভাই। IMPS ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, জয় গোপাল, নতুন বন্ধু হলাম। একদম দিদিভাই, তোমাদেরও আমি নতুন বন্ধু হলাম, এভাবেই পাশে থেকো। ডেলি ব্লগ মৌনিক থেকে কমেন্ট করেছে দাদাভাই পাশে থাকলাম, মৌনিক, আচ্ছা, পাশে থাকলাম বন্ধু হয়ে দিদিভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। তোমাদের আশীর্বাদ না থাকলে আমি হয়তো এরকম ভিডিও দিতেই পারতাম না। তোমরা ভিডিওগুলো দেখো বলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও করার জন্য। তো আমার কথা বলতে বলতে না বন্ধুরা একটু কথাটা বেঁধে যায়, তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো নারী দিবস আজকে, তা নারীদের সম্বন্ধে কিছু বলি। আমরা চাইলে নারীরা কিন্তু সমস্ত কিছু পারি। এখন মেয়েরা কত কিছুই না করছে বলো, মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, সমস্ত কিছু করছে। আর সে জায়গায় দাঁড়িয়ে আমি তো কিছুই করি না, আমি 2টো বাচ্চা মানুষ করছি, তাদের দায়িত্ব নিয়েছি, এটাও কিন্তু বড় কথা নয়। কারণ হচ্ছে
একজন বাবার যে দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু আমি পালন করছি। একজন মা হয়ে একা একা হাতে সমস্তটাই আমাকে সামলাতে হয়। তবে কি বাইরের কাজটা হয়তো আমি করি না, যেটা অর্থ আয় বলতে পারো, সেটা আমি করি না, সেটা আমার মা করে। আর আমি সংসারটা সামলাই, যে সংসারের যে সমস্ত দায়িত্বগুলো মেয়েদের প্রতি, আমার মায়ের প্রতি, সেইগুলো আমি পালন করি। তো মা যেহেতু আমার মাথার উপর আছে, তাই আমাকে অতটা ভাবতে হয় না। সে কিন্তু আমার অনেকটাই দায়িত্ব, আমার সমস্ত দায়িত্বটাই সে নিয়েছে। এমনকি খুব ভালোভাবেই আমরা 4 জন মিলে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করছি। তো দেখো, কথা বলতে বলতে চাটনিটা হয়ে গেছে। আর আমার এই সিজনে যে কটা ভিডিও দেখবে, প্রত্যেক ভিডিওতে দেখবে চাটনি কিন্তু আমি করছি। কারণটা কি জানো তো? কারণ হচ্ছে মেয়েরা না ডেইলি চাটনি খাওয়া পছন্দ করে, মানে রান্নার পাশাপাশি আমাকে চাটনিটা করতেই হবে। আর দেখো, মা চিংড়ি মাছ এনেছিল, সেগুলো ছাড়িয়ে রাখছি। আর চিংড়ি মাছের মাথাগুলো দেখছো একটা বাটিতে আলাদা করে রাখলাম। ওটা হচ্ছে বেটে বড়া করব। শুনেছি নাকি খেতে খুব ভালো লাগে, তবে আমি কোনোদিন কিন্তু করিনি জানো তো। আজকে কিন্তু করব ওটা। তো মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, পরে আমি মাছটা ভেজে নেব। এখন আমার মাছটা ভাজার টাইম নেই, মানে এখন আমি ওই জন্য মাছটা ভাজবো না। মিটিয়ে পড়তে গেছে, ওকে আনতে যাব। তো বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ও আলু এনেছে দেখছো, ওকে আলুটা ভেজে দিতে হবে। তো আমার এদিককার কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঘর বারান্দাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো এক এক করে মেজে নেব। দিয়ে আমাকে আবার ঝটপট স্নান করে মিঠিকে আনতে যেতে হবে। আমি কিন্তু একবার বন্ধুরা সকালবেলা যে স্নান করে নিয়েছি জানো তো। আর এদিকে মাছ টাছ খুব বাটা, মানে চিংড়ি মাছটা ছাড়ালাম, তো ওই জন্য না মনের মধ্যে একটু কেমন লাগলো, তাই আজকে আমি আরেকবারও স্নান করে নিয়েছি। তো বাসনগুলো মেজে কেচে নিয়ে আমি স্নানটা করে নেবো, দিয়ে মেয়েকে আনতে চলে যাব। তো এক এক করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা যেসব দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো বাসনগুলো ধুয়ে নিয়ে আমি বারান্দাটায় রেখে দিচ্ছি। আর এদিকে তোমাদের খাবারটা একটু দেখিয়ে দিই, রান্না কী করলাম। তো এই যে আলু দিয়ে ডাঁটা দিয়ে খয়রা মাছের সর্ষে বাটা, আর ওদিকে আছে মাছের ডিমের বড়ার তরকারি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর ওদিকে লাল লাল টমেটোর চাটনি। এটার মধ্যে কিন্তু আমি অবশ্য তেঁতুলের একটু গোলাও দিয়েছি। তো কাজ করে রান্নার নিচের কাজ হয়ে গেছে, তো আমি উপরে চলে এসেছি কাচার জন্য। নিচে যে জায়গাটায় বাসন মাজি, ওই জায়গাটায় কিন্তু কাচা যায় না, খুব ছোট্ট জায়গা, কাচতে গেলে চারিদিকে না জল ছিটায়। তো এটা আমাদের কিন্তু ভাড়া বাড়ি জানো তো বন্ধুরা। তো আমাদের কাচার জন্য উপরে দিয়ে করে দিয়েছে জায়গা, তো এখানে আমি কাচি। আগে কিন্তু কাচতে দিত না, তো তখন ওখানেই অ্যাডজাস্ট করে চলতে হতো, নিজের বাড়ি না যেহেতু। তো দেখো, কমফোর্ট দিয়ে নিচে জলের মধ্যে। এইটা দিলে কি হয়, এই ঘামের দুর্গন্ধ, বর্ষাকালে যে একটা আষ্টে গন্ধ হয়, এগুলো কিন্তু হয় না। তো এখন যেহেতু গরমকাল চলে এসছে, তো আমি এখন প্রতিদিন এই জামা কাপড় জলে ভিজাবো, এই দিয়ে কমফোর্টটা দিয়ে ভিজিয়ে রাখবো, কেচে নিই। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।